24x7 নিউজ বেঙ্গলে আমার সকল দর্শক বন্ধুদের দেবশ্রী স্বাগত। আর এই মুহূর্তে ঠিক আমি এসে পৌঁছেছি 1 নম্বর ব্রিটিশ ইন্ডিয়ান স্ট্রিট, কলকাতা 69 ডালহাউসির কাউন্সিল অফ হিউম্যান রাইটস ফর সোশ্যাল জাস্টিস অ্যান্ড এনভায়রনমেন্টের অফিস। আমার পাশে যাকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু স্টেট চেয়ারম্যান এই সংস্থা, তার সাথে আমরা কথা বলবো এবং তিনি আইনজীবী শান্তনু সিনহা। দাদা সবার আগে আপনাকে এরকম একটা পোস্টে আপনি রয়েছেন এবং তার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদেরকেও ধন্যবাদ এবং CHSRSG-কেও আমার অনেক অনেক শুভেচ্ছা। তারা আমাকে এরকম একটি পদ দেওয়ার জন্য এবং আমি যাতে মানুষের জন্য এরকম কাজ করতে পারি সেটারই অপেক্ষায় সবসময় থাকবো। দাদা এই বিষয়টা আমার প্রথম প্রশ্ন, যে সামাজিক সুরক্ষা নিয়ে যখন আপনাদের কাজকর্ম, সেখানে নারী এবং পুরুষ উভয় ক্ষেত্রেই কিভাবে কার্যকর করবে এই সংস্থা, কিভাবে মানুষের পাশে দাঁড়াবে? দেখুন, এই ধরনের সংস্থা বরাবরই নারী, পুরুষ, শিশু সবারই সঙ্গে কিন্তু যে ধরনের সামাজিক ন্যায় বিচার এবং মানুষের যে নিজেদের যে কোনো হিউম্যান রাইটস সম্বন্ধে যে সমস্ত কাজগুলো দরকার পড়ে তাদের সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করে এবং যেখানেই মানুষের অধিকার নিয়ে কেউ বঞ্চিত হোক সেই জায়গাটায় তারা তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে এবং আমাদের ক্ষেত্রেও সেই একই ধরনের প্রতিফলন এখানেও হবে, নতুন কিছু নয়। সুরক্ষা নিয়ে যখন আপনারা কাজ করবেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমান রাজ্যের যা পরিস্থিতি, যেখানে 4 মে রাজ্যে একটি পালাবদল হয়েছে এবং তৃণমূল সরকারের জায়গায় বিজেপি সরকার ক্ষমতায় এসেছে এবং তারপরেও আমরা ভোট পরবর্তী হিংসার বিভিন্ন চিত্র আমরা কিন্তু রাজ্য জুড়েও দেখতে পাচ্ছি এবং যেখানে দেখা যাচ্ছে যে প্রকাশ্যে ডিম ছোড়া বা বিভিন্ন ধরনের এই ধরনের ঘটনাও আমাদের প্রতিনিয়ত চোখের সামনে আসছে। তা এই ধরনের বিষয়গুলো নিয়ে কি কিছু বলতে পারবেন? দেখুন, গণতন্ত্র যেখানে আছে সেখানে মানুষ ভোট দ্বারা সরকারকে নিযুক্ত করবে, কে আসবে কি যাবে, সেখানে আপনার কারোরই কিছু বলার নেই। মানুষ যাকে পছন্দ করবে সে আসুক। কিন্তু কোনো জায়গায় যদি কোনো বিগত সরকার বা বর্তমান সরকার যার প্রতি যদি মানুষের কোনো ক্ষোভ থাকে তাহলে তার একটা বহিঃপ্রকাশ হতেই পারে, সেটা নিয়ে কারোর কিছু বলার নেই। কিন্তু মানুষের লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা মানুষেরই বহিঃপ্রকাশ যদি হয় কিন্তু সেটারও কিন্তু একটা লিমিটেশন থাকা দরকার। কাউকে আমি পছন্দ করছি না, তার বাড়িতে গিয়ে আমি ড্রেনের নর্দমার জল ফেলে আসবো, বা কাউকে আমার ভালো লাগলো না তার গায়ে আমি ডিম ছুড়বো, এগুলো অসভ্যতা। এগুলো আমি কখনোই সাপোর্ট করব না। ব্যক্তিগত হিংসা বা প্রতিহিংসার জেরে কেউ যদি কোনো আক্রমণাত্মক যদি কোনো আচরণ যদি প্রকাশ্যে করে থাকে, তাই সেই ক্ষেত্রে যারা ধরুন আক্রান্ত হলো তাদের কি সহায়তার জন্য এই সংস্থা কাজ করবে? দেখুন, সংস্থা কাজ করবে মানে সব কিছু আপনাকে বুঝতে হবে, সব কিছুর একটা প্যারামিটার থাকে। কোনো ব্যক্তি যদি আক্রমণ তার ওপর হয় তাহলে প্রথম তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন রয়েছে। পুলিশ প্রশাসন সে যে জায়গায় কোনো রকমভাবে তারা সহায়তা করছে না, তারপর কিন্তু আসছে হচ্ছে কোর্ট এবং আমাদের সহায়তা, সেই তারপরে কিন্তু প্রথমে কিন্তু পুলিশ প্রশাসনকে তাকে ইনিশিয়াল পিরিয়ডে তাকে যেতে হবেই। সেখান থেকে পুলিশের কাছ থেকে সে যদি কোনো হেল্প না পায় তখন আমরা আছি, 100 বার তাদের পাশে থাকবো। আমরা এই ডিম ছোড়া বা অন্যান্য কাদা ছোড়া বা এই সমস্ত বিষয়গুলোর সঙ্গেও আমরা আরেকটা জিনিসও যেটা দেখতে পেলাম যে পুলিশ কেউ অপরাধ করেছে বা কারোর কোনো অন্যায় আছে, পুলিশ অ্যারেস্ট করবে। আগেও বিগত সময় আমরা দেখেছিলাম পুলিশ তার কাজ করছে, কিন্তু এই কোমরে দড়ি পরে আধা গায়ে বস্ত্র এরকম অবস্থায় রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, এই ধরনের বিষয়গুলো মনে হয় না আমরা এর আগে কখনো সেরকমভাবে দেখতে পেয়েছি। এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, আমার কথা হচ্ছে, আমি একটা কথাই বলবো, মিসইউজ অফ পাওয়ার, সে পুলিশই হোক কি আইনজীবী হোক কি মন্ত্রী হোক, আজকে মিসইউজ অফ পাওয়ারের প্রতিফলন কি হতে পারে রাজ্যবাসী কিন্তু দেখাচ্ছে এবং দেখছে। সে যেই করুক, ক্ষমতা হচ্ছে একটা খুব লিমিটেশন থাকে। আজ আমি পুলিশ অফিসার বা আজ আমি আইনজীবী, কালকে আমি যদি আইনের রক্ষক না হয়ে আমি যদি সে আইনের রক্ষক হয়ে আমি যদি আইনের বিরুদ্ধে কোনো কাজ করি, আইন তো আমাকে ক্ষমা করবে না। তাহলে তেমনি পুলিশকেও তাই, তারা পাবলিক সার্ভেন্ট। কোনো জায়গায় এই ধরনের যে বর্বরতা করছে তারা, আইন কখনো এটাকে প্রশ্রয় দেয় না। তাকে হাফ প্যান্ট পরিয়ে নিয়ে যাবে কেন, তার প্রতি অসভ্যমূলক আচরণ করা হবে কেন,
এই জায়গার জন্য মানুষের অধিকার আছে এবং তাকে এরকমভাবে কখনোই পুলিশ করতে পারে না। এটাকে আমরা তো কখনোই সাপোর্ট করব না এবং সবসময় বলা হবে তারা আইনের যে রকমভাবে তাদেরকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে তারা সবসময় সেটাকে রক্ষা করুক, তাহলে মানুষের আস্থা তাদের প্রতি বাড়বে। নাহলে আজকে মানুষ ভাববে যে সরকার পরিবর্তন হলো, আজকে কিছু কিছু পুলিশ অফিসারদের জন্য এই সরকারের গায়ে, বিগত সরকারের গায়ে আঁচড় পড়েছিল, তার জন্য আজকে সরকার চেঞ্জ হয়েছে। তাহলে নতুন সরকার এসে যদি এই পুলিশগুলো যদি একই রকম আচরণ করে তাহলে তো সবাই বলবে সব পুলিশ মন্ত্রী সে কেন জবাব দিচ্ছে না, তাহলে তো সেই সরকারের উপরই আচরণটা আবার তারই প্রতিফলনটা আসবে। তো আমার মনে হয় সরকারেরও এটা দেখা উচিত যে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হয়েছে, এটা খুবই ভালো, এটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু পুলিশ যে কাজটা করবে সেটা নিরপেক্ষভাবে কাজ করুক এবং মানুষের সেবা করাই হচ্ছে তাদের কাজ। পাবলিক সার্ভেন্ট জায়গাটাকে কিন্তু ভুলে গেলে হবে না। তাহলে সেই জায়গাটায় যাতে সাধারণ যে মানুষের একটা অধিকার, সেই অধিকার থেকে সে যেন কখনো বঞ্চিত না হয়, এটাও তাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। দাদা, তাহলে এই ধরনের যে সমস্ত কেসগুলো হচ্ছে, তা এই যে আপনাদের সংস্থা, এই যে এরা কি এই ধরনের কেসের জন্য কি এরা কিছু মুভমেন্ট করবে? কী ধরনের কেসের কথা বলছেন? মানে এই যে সাধারণ মানুষের উপর যে অত্যাচার হচ্ছে সেটা, না অন্য কিছু? অত্যাচার বা এই ধরনের কেস, বা আমরা এরকম দেখলাম যে বিভিন্ন মহিলাদেরও অন স্পট বিভিন্ন ধরনের জামা কাপড় টেনেও তাদের বিভিন্ন রকমের হেনস্থার হচ্ছে। তা এরা পুলিশে তো কমপ্লেন করবেন, তার পরবর্তী এদের পদক্ষেপ কি? দেখুন, আমি একটা জিনিস আপনাদেরকে ভালোভাবে বোঝাই যে মানুষের যখন কোনো ইনিশিয়াল পিরিয়ডে মানুষ যদি কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, সে পার্সোনালি সে নিজে হতে পারে বা তার বাড়ি হতে পারে বা প্রতিবেশী হতে পারে, যে মানুষের সর্বপ্রথম কাজ হচ্ছে তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন, আমি এর আগেও কথাটা বললাম, সেই জায়গায় কিন্তু তাকে যেতেই হবে। তার একটা কমপ্লেন রেজিস্টার করার একটা জায়গা তার আছে, সেখানে সে যাবে। কোনো ক্ষেত্রে যদি সে তার কমপ্লেন না নেয় তাহলে হয়তো আইনি সহায়তা যেটা দরকার সেই সহায়তার জন্য আমরা সবসময় হাত বাড়িয়ে দিচ্ছি এবং এর সহায়তা করার জন্য কোনো রকম পারিশ্রমিক বা কোনো কিছু না, আমাদের সংস্থা থেকে আমরা তাদেরকে বিনামূল্যে আইনি সহায়তাটা প্রোভাইড করব। তাকে কি করলে হবে, বা হয়তো অনেকে একটা থানায় যাচ্ছে, তার একটা কমপ্লেন, সেই কমপ্লেনটা সে ঠিকমতো লিখতে পারে না, তারই অ্যাডভান্টেজ হয়তো নিয়ে নিচ্ছে, সেই অ্যাডভান্টেজটা নিয়ে হয়তো যে দোষী বা অপরাধী সে কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে সেই কমপ্লেনটা মানুষের পক্ষে সম্ভব না, একটা সাধারণ মানুষের পক্ষে কিভাবে কমপ্লেন করবে? সে গেলে থানায় বলে আপনি একটু লিখে দেন, এবার তারা তাদের মতো করে লিখে দিল, সাধারণ মানুষ কিন্তু এটা বুঝতে পারে না, সেই সুযোগ নিয়ে অপরাধী কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো সেই জিনিসগুলোর জন্য কিন্তু আমাদের দরকার, কারণ ইনিশিয়াল প্রাইমা ফেসিতে আমাদের একটা ওয়ার্ড আছে, প্রাইমা ফেসিতে একটা জায়গায় যে কমপ্লেন হলো সেই কমপ্লেনের ভিত্তিতেই কিন্তু ইনভেস্টিগেশন হচ্ছে। তাহলে সেই গোড়ায় যদি গলদ থেকে থাকে তাহলে তো প্রথমেই আমি অপরাধীকে সেই জায়গা করে দিলাম, বেরিয়ে আসার সুযোগ করে দিলাম, বাঁচার সুযোগ করে দিলাম। তো সেই জন্য সে যেই হোক, একটা মহিলাই হোক বা সাধারণ মানুষ হোক বা অবহেলিত মানুষ হোক, শিশু হোক, তারা যাতে আইনি সুরক্ষা এবং সেই ক্ষেত্রে আইনি সহযোগিতা যাতে আমাদের কাছ থেকে পায়, সেই জায়গাটা কিন্তু আমরা উজাড় করে দিচ্ছি যে আমাদের কাছে আসুক। আমাদের এই সংস্থার জন্য কাছে তাদের কোনো রকম পারিশ্রমিক না, আমরা তাদেরকে বিনামূল্যে সহায়তাটা সবসময় দেব, যে কোন পথে এগোলে তারা ঠিক বিচার যেতে পাবে, যে সামাজিক ন্যায় বিচার, মানে আমাদের যে সোশ্যাল জাস্টিস, সেই জায়গাটাকে যেন তারা পেতে পারে, সেই সহায়তায় সবসময় আমরা তাদের পাশে রয়েছি। আমাদের সঙ্গে এখানে যোগাযোগ করতে গেলে আমাদের এই জায়গাটা হচ্ছে কলকাতা ডালহৌসি বলে যে জায়গাটা আছে, এবং সবচেয়ে আর একটা ল্যান্ডমার্ক যেটা ললিত গ্রেট ইস্টার্ন হোটেল, এখানেই আমাদের এখন স্টেট ব্রাঞ্চ যেটা আছে। ললিত গ্রেট ইস্টার্ন হোটেলের পাশেই 1 নম্বর ব্রিটিশ ইন্ডিয়ান স্ট্রিট, তাতে 2nd ফ্লোরে 201 নম্বর রুম। এখানে মানুষ আসতে পারে যে কোনো প্রবলেম নিয়ে, এবং আইনি সহায়তার জন্য আমাদের কাছে বিনামূল্যে তারা পরিষেবা পাবে। কাউন্সিল অফ হিউম্যান রাইটস ফর সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট এই সংস্থা কিন্তু তাদের দরজা খুলে দিয়েছে, যে নারী হোক বা শিশু হোক বা পুরুষ, যেই নিপীড়িত বা নিজেকে অসহায় কোনো না কোনো বিষয়ে তারা মনে করছেন, তাদের যদি সামাজিক কোনো সুরক্ষা বা এই জাতীয় কিছু পরামর্শেরও প্রয়োজন হয়, তারা কিন্তু অবশ্যই এখানে এসে পরামর্শ নিতে পারেন। আর সব খবরের জন্য দেখতে থাকুন 24x7 নিউজ বেঙ্গল।